আমরা আসলে যেই গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকারকে আসলে কত মার্কস দিব, সেই মার্কসের প্রশ্নে যদি আসি, আমরা স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রমের উপর আমরা তাদেরকে মার্কিং করব। আমরা যদি দেখি যে আমরা যে ফ্যাসিবাদ বিলোপের যেই স্বপ্ন নিয়ে আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সরকার গঠন করেছি বা সরকারকে জনসমর্থন দিয়েছে সাধারণ জনগণ, তারা কি আসলে এই ফ্যাসিবাদ ব্যবস্থার যে বিলোপ, এই বিলোপের জন্য আসলে তারা সেই কার্যক্রমগুলো পরিচালনা করতে পেরেছে কিনা। আমরা দেখেছি এখন পর্যন্ত যারা ফ্যাসিজমকে লেজিটিমেসি দিয়েছে, যারা ফ্যাসিজমকে টিকিয়ে রেখেছে, যারা ফ্যাসিজমের সাথে একেবারে সরাসরি সম্পৃক্ত থেকে মানুষের উপর, জনগণের উপর গুলি ছুঁড়েছে, যারা মানুষকে রক্তাক্ত করেছে, ক্ষতবিক্ষত করেছে, যারা ছাত্রদেরকে মারতে অনীহা করেনি, এদেরকে কেন এখন পর্যন্ত এই সরকার আইনের আওতায় আনতে পারেনি? এটি কিন্তু একটি বড় প্রশ্ন। আমি যদি এই প্রশ্নকে সামনে রেখে যদি আমি একটু আগাই, তাহলে আমরা দেখব যে আসলে সরকার ঠিক এই প্রশ্নে আমি মনে করি না যে আসলে খুব বেশি মার্কস পায়। দ্বিতীয় দিকে যদি তাকাই, এর পিছনে কারণটা কি, পারছে না কেন? এটা না পারার অনেকগুলো কারণ আছে। আসলে স্যার যেটা বলেছেন বা অন্যান্যরা যেটা বলেছেন ইতিমধ্যেই এই ব্যাপারটা উঠে এসেছে। এক্সপেরিয়েন্স সবসময় ম্যাটার করে। আর আপনি এটাই বাস্তবতা। বাংলাদেশ খুব আমরা যদি দেখি আমাদের কনস্টিটিউশনাল ক্রাইসিসের দিকে যদি আমরা তাকাই, আমাদের এখনকার গণঅভ্যুত্থান পরবর্তী যে সময়টা, এই সময়টাতে আমরা যদি দেখি যে আসলে সরকার ঠিক কিভাবে নিজেকে পরিচালনা করবে, সরকার ঠিক কিভাবে নিজেদেরকে গঠন করবে, সরকার ঠিক কোন কোন জায়গায় রেসপন্স করবে, সরকার কোনটাকে ইমিডিয়েটলি রেসপন্স করবে, কোনটাকে সেকেন্ডারি পজিশনে রেখে রেসপন্স করবে, এটা আসলে রাজনৈতিক দক্ষতা, রাজনৈতিক যে এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্স না থাকলে এটা আসলে বোঝাটা বড়। এই পরিকল্পনায় সরকার পিছিয়ে আছে, সেটাই বলছেন। অবভিয়াসলি সেটা পিছিয়ে আছে। পাশাপাশি আমরা যদি একটু দেখি, এই সরকার কি আসলে যে রাজনৈতিক শক্তিগুলো, যে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর লড়াই করেছে, তাদের সাথে কি আসলে তাদের পরামর্শ, তাদের সাথে কি আসলে তাদের বোঝাপড়াটা ঠিক সঠিক জায়গায় আছে কিনা, তারা কি তাদের সাথে এই বোঝাপড়াগুলো করছে কিনা, তারা কি তাদের সাথে পরামর্শ করে স্টেপগুলো নিচ্ছে কিনা। নট নেসেসারিলি আপনার রাজনৈতিক শক্তিগুলোর প্রেসক্রিপশনে তারা আগাবে, নট নেসেসারিলি রাজনৈতিক শক্তিগুলোর কমেন্টে তারা আগাবে, কিন্তু যেহেতু তাদের ইনক্যাপাবিলিটি আছে, যেহেতু এখানে একটা সমন্বয় থাকবে, সমন্বয়টা থাকা জরুরি, অবশ্যই জরুরি। কারণ আমরা যাদেরকে আজকে সরকারে দেখেছি, আমরা কিন্তু বিগত 16 বছরে তাদেরকে খুব বেশি সামনে দেখিনি। আমরা দেখেন, আমি খুব আপনাদের কাছে শুনতে কষ্ট লাগতে পারে, কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু এই একটি শব্দ কিন্তু আমরা অনেকের কাছে শুনি। যেহেতু আমরা মাঠ পর্যায়ে নাগরিক কমিটি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, মানুষদের সাথে কথা বলছি, আমরা কিন্তু বারবার এটা বলতে শুনি যে এটি কি এনজিও গভর্নমেন্ট হয়ে গেল কিনা। এটি কষ্টদায়ক শব্দ, আমরা এই শব্দ শুনতে চাই না। গণ অভ্যুত্থান পরবর্তী যে শক্তি, যেই সরকার গঠিত হবে, সেই সরকার তো আমরা ধরেই নিয়েছিলাম যে তারা জনগণের প্রত্যাশা পূরণের জন্য কাজ করবে, তারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে, তারা যেখানে ফ্যাসিবাদের দোসররা থাকবে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। আমরা অবশ্যই আমরা গঠনমূলক সমালোচনা করব।